গুড মর্নিং বন্ধুগণ। আজকে সানডে, আর সানডে মানে ঘরে থাকার কোনো কথা নেই, আমার যা ট্যাগলাইন আর কি। আচ্ছা, এইটাই হচ্ছে ডিমার্ট। ওকে, আজকে আমরা বেরিয়ে পড়েছি বুটুককে নিয়ে। তো যাচ্ছি হচ্ছে আজকের হুট্রি দুর্গা ফলস প্লাস হুট্রি দুর্গা বেট্টা, হুট্রি দুর্গা মন্দির। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে তোমার কেউ কেউ উত্তরি বেট্টাও বলে থাকে। তো আজকে ওই তিনটে জায়গার, ওই একই তিনটে জায়গা, কিন্তু যাচ্ছি ওইখানেই ট্রেক করতে। তো ট্রেকের জন্যে সেই রকম প্রপার লেভেলে কিছু লাগবে না, আমি এমনি ক্রক্স পরে চলে এসেছি। তো জানি এটা ইনসিকিওর, বাট কি হয় বলো তো, একটু খুলে বসতে বা একটু অস্বস্তি বোধ হতে, তারপর কিছু কিছু জায়গায় না বুটও কাজ করে না, সেই সময় না খালি পায়ে উঠতে হয়। ওই সব ভেবে আমি, যেহেতু ওই মধুগুড়ি বেটটায় আমার এক্সপিরিয়েন্স হয়েছিল, তার জন্যে আমি এখন কি করেছি, এই ক্রক্স পরেই যাচ্ছি। অলদো সবাই মানে ভালো প্রপার স্পোর্টস শ্যু পরে যায় হাইকিংয়ে, কিন্তু আমি এটা পরে যাচ্ছি কারণ কিছু কিছু জায়গায় ওই লাগে হচ্ছে তোমার খালি পা। তো বেশি কথা না বাড়িয়ে আর এই গরমের মধ্যে তোমাদেরকে উত্তপ্ত না করে একেবারে কোনো একটা ভালো সিন নিয়ে দেখা হচ্ছে নাইস রিং রোডের মধ্যে, অথবা একেবারে জায়গার পৌঁছে। চলো টাটা। এইটা হচ্ছে মাগাদি রোড, ঠিক আছে? আর এইখান থেকে আমাদেরকে নিতে হবে বাঁ দিক টুয়ার্ডস হুট্রি দুর্গা বা উত্তরি বেট্টা যাওয়ার জন্য। এখানে আমার মনে হয় আরও এক্সট্রা টাকা লাগবে আই গেস, কারণ কি আমি 60 টাকা কেটেছিলাম, ওটাই মনে হয় হবে না, আরও লাগবে। সো লেটস সি কত টাকা লাগে। $85 না? হসুর হসুর সো এখান থেকে এই রাস্তাটা টোল হচ্ছে 85। ভাই কম টাকা নয় কিন্তু। আর এখানে সামনের দিকে দেখাচ্ছে রাস্তা ক্লোজ ডিউ টু সাম অ্যাক্সিডেন্ট। আমি ঠিক জানি না কি হয়েছে ব্যাপারটা। চলো লেটস সি, দেখা যাক কোথায় কি আছে। ল্যান্ডস্কেপ বদলাতে শুরু করেছে, আর আমরা প্রায় আর 40 কিলোমিটার দূরে আছি। ল্যান্ডস্কেপটা দেখো পুরো বদলাতে শুরু করেছে, আর রাস্তার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। অলদো রাস্তায় কাজ চলছে, আর যদি সামনে দেখো, ওই দেখো বন্ধুগণ, কিসের ওয়েট, কিসের ওয়েট, পাহাড়ি পাহাড় চারো তরফ। রাস্তা যাচ্ছে হচ্ছে ডান দিক, ভালো রাস্তা ছেড়ে দিয়ে এই ডান দিকের রাস্তায় যাচ্ছে। কেউ আসছে না তো ভাই? ওইটাই হচ্ছে মনে হয় হুট্রি দুর্গা। মারাত্মক লেভেলে উঁচু ভাই, এই গরমে পারবো? সেটাই হচ্ছে ব্যাপার। হচ্ছে হুট্রি দুর্গার হিল স্টেশন। ও ওই হচ্ছে দুর্গা মন্দির, ওইখানে ওপরটা। ভাই একটাই কষ্ট, গরম লাগছে। রাস্তা খুব সুন্দর করেছে, খুব সুন্দর রাস্তা। যারা আসা তারা সকালবেলাতেই চলে আসে আর কি। এখন পুরো সূর্যর টঙে ভাই, মারাত্মক লেভেলে সূর্য উঁচু। এখান থেকে যায় কোন দিক দিয়ে ভাই? কিধর যাতা, কিধর যাতা?
Anna, Hutri Durga and hey, this right? Thank you. এই তো আবার এখানে অরুণ আইসক্রিমও আছে ভাই, আলাদাই ব্যাপার। লোক দেখে আমাকে ভাবছে ভাই এত গরমে এসছে কি করে। এখানে আবার খাবার দাবারের হোটেলও আছে, চাটনি, গাড়ি রাখার জায়গা এখানে মন্দিরের সামনে। এই যে পার্কিং লেখা আছে। ওরে শালা লোকজন এসছে ভাই, দ্যাটস মিন হেভি ব্যাপার। এইটা হচ্ছে হুট্রি দুর্গার মন্দির। এই হচ্ছে মন্দির, এই মন্দির। সো জার্নি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:40 আর সূর্য একদম উত্তপ্ত সূর্য টাকের উপরে। আর সব থেকে বড় কথা, আমি চশমাটা আনতে ভুলে গেছি। দেখা যাক, অনেক বাইক টাইক আছে, মানে লোকজন উপরে আছে এটুকু বোঝা যাচ্ছে। আর রাস্তাটা খানিকটা তোমাদের যদি দেখাই, খানিকটা এইরকম রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। সবাই বন্ধু বান্ধব নিয়ে এসছে, আমি একা এসছি। এবার এই গরমে একা কতটা মজা করতে পারি সেটা দেখার বিষয়, বুঝলে তো। রাস্তা তো ভালো করেই বানানো আছে, যদি দেখতে পাচ্ছ তোমরা। তা গিয়ে দেখি কতটা চড়াই কতটা উতরাই, সব কিছু দেখে তোমাদেরকে জানাচ্ছি আর তোমাদের দেখাচ্ছিও। চলো। এই দেখো, এখানে আবার একটা গেট। এখানে কত লোক শুয়ে আছে। ওকে, আল কল ইউ দ্যাট টাইম। সো ওরা বলছে যে ওই গ্রিল পর্যন্ত যেটা আছে অত দূরই রাস্তা, ওর পরে আর রাস্তা নেই, তাই জন্যে ওরা এখানে এসে শুয়ে আছে। খানিকটা দেখো, এখানে সব শুয়ে আছে। সো আমি উঠছি, দেখি কতটা যাওয়া যায় আর কিভাবে যাওয়া যায়। সালা কি গরম, ল্যান্ডস্কেপটা চেঞ্জ হতে থেকেছে ভাই। ল্যান্ডস্কেপ যদি দেখাও, ওই হচ্ছে ল্যান্ডস্কেপ। সো ওই রেলিংয়ের পর থেকে এরকম একটা রাস্তা, যেখান থেকে গুহার ভেতর থেকে ঢুকে গেল। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, হাওয়া টাওয়া খেলাম, একটু শান্ত হয়ে গেলাম, তারপর আবার উঠবো। ওইটা হচ্ছে ওপরের ওই জায়গাটা, ওইটা। তো লেটস গো দেখে। প্রতিটা জায়গায় একটা করে এরকম করে গেট আছে, শেল্টার টাইপের। আবার উপরের দিকে ওঠা, অনেকটাই রাস্তা। Your name, bro? Pranay. Huh? Pranay. Pranay. Are you from? I'm actually born in Maharashtra, but I'm studying in Karnataka. Karnataka from childhood? Okay. So you know Hindi then? English, Marathi, Kannada. Yeah. Great.
সো ফাইনালি এটা হচ্ছে মন্দিরটা, দুর্গা মন্দির। হাই সাপ, এ দেখো এখানে নন্দী। হাই নন্দী, হাই। এই তো It's not Durga Mandir, it's a Shiv Mandir. এই হচ্ছে মন্দির, আর এটা দুর্গা ঠাকুরের না, শিব ঠাকুরের মন্দির। সো এখানে একটা ছোট্ট ডোবা টাইপের আছে, যেহেতু ঠাকুরের পুজোর জন্য এখানে বৃষ্টির জল জমা হয়, এরকম একটা ডোবা টাইপের হয়েছে। এটা হচ্ছে মেন মন্দির। উপরে দেখো শিব ঠাকুরকে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে যদি নিয়ে যাই একটু সাইডের দিকে, দেন ও হোয়াট ইজ দিস, এখান দিয়ে দেখো, এখান দিয়ে একটা পুরো ক্যানেল টাইপের তৈরি হয়েছে। তার আমি দেখাচ্ছি। দেখো পাথরের কতটা দূরে গেছে, পুরো ভেতর পর্যন্ত। এরকম না যে এইটুকু জায়গা, অনেকটাই আছে আর কি। আর উপর দিয়ে দৃশ্যটা খানিকটা এরকম লাগছে, যদি একটু ঠান্ডা হতো তাহলে হেভি লাগতো। You can talk with your friend from here. Come. হাওয়া ভালোই জোরে চলছে, জায়গাটা হেভি লাগছে। তো আমরা প্রায় ওই নিচ থেকে অতিক্রম, যদি দেখা যায় ঠিক এই জায়গাটায় থেকে স্টার্ট করে এরকম উঠে এরকম উঠে এরকম উঠে এই জায়গায় হেঁটেছে। এখানে কিছুক্ষণ ছিলাম, ভালোই গরম লাগছে। এবার এখান থেকে যাচ্ছি হচ্ছে ওই পিকটার উপরে। তো এখান থেকে একটা রাস্তা দেখাচ্ছে যেটা ওই পিকে, মানে আর একটা যে পিক আছে ওই পিকটায় যাওয়া যেতে পারে। তো এখান থেকে বেরিয়ে ওই পিকে যাই, চলো। কোথা দিয়ে উঠছি, বুঝলে? আর যাওয়া যাওয়া না, কত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানটা খুব সুন্দর গন্ধ। আচ্ছা এই ফুল গাছটা, কি ফুল গাছটা ভুলে গেছি। উড়ে সাবাস, কতটা উঁচু, আর উপর দিয়ে দেখো কেমন লাগছে। বন্ধুগণ, এখানে দেখছো একদম কেউ নেই। আর ঘোরার জায়গা মানে হচ্ছে যদি একটু ঠান্ডা থাকে তাহলে ওই যে শিব ঠাকুরের পাহাড়টা আছে, মানে শিব ঠাকুরের মন্দিরটা আছে যেটা দেখালাম, ওই জায়গাটাই একটু খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে হাওয়া টাওয়া আসে, চারদিক খোলামেলা, চারদিক থেকে ভিউ খুব সুন্দর। তো আমরা ওখান থেকে এসে একটু ওপরের দিকে পাহাড়ে আছি,
সেই পাহাড়টায় একদম নির্জন, এখানে লোকজন কেউ নেই এরকম ব্যাপার। আর সময় কাটানোর জন্যে বলতে পারো এই জায়গাটা সেরকম নয়, কিন্তু হাইকিংয়ের জন্য প্রপার। যারা হাইকিং করতে ভালোবাসো সকালবেলা, তারা একদম প্রপার এই জায়গাটায় আসো, এসে হাইক ফাইক করো, তাহলে খুব ভালো লাগবে। আর এটা খানিকটা 90 কিলোমিটার ফ্রম সেন্ট্রাল ব্যাঙ্গালোর। আর আমি যেখান থেকে আসি সেখান থেকে মোটামুটি ওই ধরে রাখো 88 কিলোমিটার এরকম কিছু। ওই পাশ দিয়ে যদি রাস্তা, আমি যেহেতু নাইস রিং রোড ধরে মানে ওই টোল রাস্তাটা ধরে এসেছি, তো আমারও ওরকমই 90 কিলোমিটারই পড়েছে অলমোস্ট, ঠিক আছে, ঘুরে ঘাড়ে। তো এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল যারা এখানে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তো আমি মোটামুটি ও আর আমি করে এলাম ওপরে। তো ও এখন কল করতে করতে নিচের দিকে চলে গেছে, তো আমিও যাচ্ছি নিচের দিকে, কারণ কি একা থাকাটা এখানে ঠিক হবে না। সো বলছিলাম সেটা হচ্ছে, কি গরম লাগছে ভাই। তো যেটা বলছিলাম, বাবারে দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে একা আসা একদমই ঠিকঠাক নয়। আমি তো একা চলে এসেছিলাম, কিন্তু তার সাথে সাথে একজনকে পেয়েও গেছিলাম। আর আসছো এখানে যদি প্রপার জল বোতল নিয়ে আসবে, গ্লুকোজ ফ্লুকোজ নিয়ে আসবে, নাহলে খুব চাপ হয়ে যাবে। আর নাম হুট্রি দুর্গা হলেও, মানে দুর্গা ঠাকুর হলেও, মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরেরই। আর এখানে শিব ঠাকুরের পুজো হয় ভালোভাবে আর কি। ওই ছেলেটা কোথায় চলে গেল খুঁজে পাচ্ছে না, নেমে যাচ্ছে ওনার উপর, দেখছি আমি আসছি না, তাই জন্য নেমে যাচ্ছে। এরা রাস্তা খানিকটা এইরকম। আর মন্দিরটা হেভি লাগছে উপর থেকে। সো বন্ধুগণ, এই হচ্ছে হুট্রি দুর্গা, আর এটা হচ্ছে মন্দির। ওপরটা হচ্ছে মহাদেবের মন্দির, আর এইটা হচ্ছে বিষ্ণুর মন্দির, ঠিক আছে। এই শেষ হলো, ওটা হচ্ছে পুরোহিতের বাড়ি আর কি। ওখান থেকে এবার বেরিয়ে যাচ্ছে সব বন্ধুগণ। এই হচ্ছে ডাউনহিল, আর ওই হচ্ছে হুট্রি দুর্গার মন্দির, মানে উত্তরি বেটটা। এটা মেন নাম হচ্ছে, এখানকার লোকেরা উত্তরি বেটটা বলে ডাকে। আর আমি তো ভাবলাম হুট্রি দুর্গা মানে হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি থাকবে, তো দেখি গিয়ে তোমার শিব ঠাকুরের মূর্তি। যাই হোক, হোয়াট এভার, ওই হচ্ছে মন্দির। টাটা। বাজে হচ্ছে তোমার 2:55, মানে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। আর 3টে বাজতে 5 মিনিট বাকি, আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখান থেকে 70 কত কিলোমিটার জানো তো? 83 কিলোমিটার দেখাচ্ছে, বুঝলে? হ্যাঁ, 83 কিলোমিটার, 83 কিলোমিটার রাস্তা। এখন যা পুরো লুয়ের মতো বাতাস দিচ্ছে, লু। সব বন্ধুগণ, কেমন লাগছে বলো এইসব রোডগুলো? আর দেখেছো, মানে সিনিক বিউটি চারদিকে ভর্তি। যখনই তুমি আউটার সিটি বেরিয়ে আসবে না, মানে ব্যাঙ্গালোর থেকে আউটার সিটিতে বেরিয়ে আসবে, তখনই এই সুন্দর দৃশ্যগুলো শুরু হয়ে যাবে। অলদো শুকনো খটখটা পুরুলিয়ার মতো টাইপ, কিন্তু দেখতে খুব সুন্দর। बैठो। हाँ, बैठो ना। हाँ, সো এই ভাই দুটোকে পেলাম, এদেরকে দুটো হেঁটে হেঁটে যাচ্ছিল, এদেরকে একটু লিফট দিয়ে দেই, তাই জন্য ওয়েট করলাম। তো এখানের प्लेस का नाम क्या है? प्लेस, जगह जगह क्या नाम, क्या है नाम? लक्ष्मण तुम्हारा? उसका शरद। अरे जगह जाएगा का नाम क्या है? प्लेस
हाँ क्या नाम क्या है? ये प्लेस हाँ हाँ, तुमकुर रोड। तुमको रोड हाँ, इधर है क्या? हिंदी नहीं आता? हाँ कन्नड़ा কান্নাডা। সো ভাই দুটোকে পেলাম, একটু নিয়ে যাচ্ছি, লিফট দিয়ে দিচ্ছি। আর এই তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই হুট্রি দুর্গা অথবা তোমাদের এই উত্তরি বেডটা, এটা কেমন লাগলো, এটা দেখে ভিডিওটা দেখে কেমন লাগলো। অলদো একটা বন্ধু পেয়েছি, মারাঠি বন্ধু, মানে মহারাষ্ট্র থেকেও বিলং করে, পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে আছে মানে কি কর্ণাটকে আছে, তো ওখান দিয়ে ইঞ্জিনিয়ারিং করছে আর কি। তাই জন্য ওকে পেলাম, ওকে নিয়ে চলে গেলাম ওপরে। আর দেখো সারি সারি নারকেল গাছ কেমন লাগছে, অসম লাগছে না? হেভি লাগছে। এর থেকেই প্রমাণিত হয় যে আমরা আছি হচ্ছে সাউথে, মানে জায়গাটা এত সুন্দর। সাউথের কিছু কিছু জায়গা এখন ড্রোন থাকলে না একদম ফাটিয়ে ভিডিও তো ফাটিয়ে আর কি। যাই হোক বন্ধুগণ, কেমন লাগলো উত্তরি বেডটা আর হুট্রি দুর্গার এই ভিডিও? যদি এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো। আর যদি এখনও পর্যন্ত ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ ভাই কী করছো, সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদের বেল আইকনটাও ক্লিক করে রাখবে। তাতে কি হয় সুবিধা, যে যখনই আমি ভিডিও কোনো ছাড়বো তখনই ওই ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে আসবে। চলো, অনেক বক হলো আর আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো বন্ধুগণ, আজকে এখানেই ইতিগজ করছি। তো দেখা হবে আবার একটা নতুন রবিবার বটুকের পিঠে যাবে তোমাদের সাথে নতুন একটা জায়গার উদ্দেশ্য আর হদিশ নিয়ে। আর চলো, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো। তো সাইনিং অফ বন্ধুগণ।